উইকেন্ডের দুদিনের ছুটিতে যদি ঝিনুকে মোড়া সৈকতে হেঁটে বেড়াতে চান, নিরিবিলি বালুকা বেলায় দাঁড়িয়ে যদি শান্ত সমুদ্রকে ছুঁয়ে দেখতে চান, কিংবা ঝাউয়ের বনে প্রিয় মানুষটার হাত ধরে যদি খানিকটা সময় অতিবাহিত করতে চান, সন্ধ্যায় বন্ধু বান্ধব কিংবা আত্মীয় পরিজনের সাথে যদি মেতে উঠতে চান ক্যাম্পের মন ভালো করা পরিবেশে, আর আপনি যদি খাদ্যরসিক হন আর মজা নিতে চান বারবিকিউয়ের, তাহলে এটাই হতে পারে আপনার পছন্দের ডেস্টিনেশন। হ্যালো এভরিবডি, আমি সন্দীপন। আপনাদের সবাইকে স্বাগত জানাই আমার এই চ্যানেলের একটি নতুন ভ্লগ দেখবার জন্য। আজ আমি আছি ডুবলাগড়িতে, ট্রিপল আর ক্যাম্প ডুবলাগড়ি বিচ রিসর্টে। আর এই রিসর্টে থাকার সমস্ত এক্সপেরিয়েন্স আপনাদের সঙ্গে শেয়ার করব আজকের এই পর্বে। সাথে সমুদ্রের ধারে ঘুরে বেড়াবো, আপনাদেরকেও ঘুরিয়ে দেখাবো। তাই স্কিপ না করে ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি পুরোটা দেখুন আর এনজয় করুন। আর যারা কোনো কারণে এই সিরিজের আগের পর্বটি দেখে উঠতে পারেননি, তাদের জন্য নিচের ডেসক্রিপশন বক্সে ভিডিওটির লিঙ্ক দেওয়া রইল, দেখে নেবেন। তাহলে এই সিরিজটির কন্টিনিউটিটা আপনাদের বুঝতে সুবিধা হবে। তাহলে চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক। এই হলো উড়িষ্যার বালেশ্বর স্টেশন। গত 24 তারিখ 24শে জানুয়ারি 2025 বেলা 12:30 নাগাদ আমরা ট্রেন থেকে নেমেছিলাম এই বালেশ্বর স্টেশনে। আর এক্সিট করেই বাদিকে এই হচ্ছে অটো স্ট্যান্ড। ট্রিপল আর ক্যাম্প থেকে আমাদের জন্য অটো পাঠিয়ে দেওয়া হয়েছে। আমার সামনেই রয়েছে এই অটোটা। এটায় করে আমরা এখন ট্রিপল আর ক্যাম্পে যাব। বালেশ্বর স্টেশন থেকে ট্রিপল আর ক্যাম্প ডুবলাগড়ি বিচ রিসর্টের ডিস্টেন্স 35 কিলোমিটার। আমাদের সময় লেগেছিল 1 ঘন্টার কিছু বেশি। ক্যাম্প থেকে আমাদের জন্য যে অটোটি পাঠানো হয়েছিল তার ভাড়া লেগেছিল 700 টাকা। আর 4 হুইলারে ট্রিপল আর ক্যাম্পে পৌঁছাতে ভাড়া লাগে 1300 টাকা। বালেশ্বর স্টেশনে নেমে আপনারা ডুবলাগড়ি ছাড়াও অটো কিংবা 4 হুইলার রিজার্ভ করে পৌঁছে যেতে পারেন চাঁদিপুর সি বিচে। বালেশ্বর স্টেশন থেকে চাঁদিপুর সি বিচের ডিস্টেন্স 15 কিলোমিটার। সেক্ষেত্রে রিজার্ভ অটোর ভাড়া পড়ে 400 টাকা, 4 হুইলারের ভাড়া পড়ে 500 টাকা। সময় লাগে 45 মিনিটের মতো। এই জায়গাটির নাম হচ্ছে হালাদিপাদা। আর সামনে যে কাঠটা আছে, এই কাঠটা দিয়ে নেমে গিয়ে ব্রিজের নিচ দিয়ে ডান দিকে ঘুরে যেতে হবে। ব্রিজের ওপর দিয়ে সামনে এগোলে খড়গপুর আর পিছনে ভুবনেশ্বর। আপনারা যারা বালাসোরের দিক থেকে আসবেন তারাই এই কাঠটা দিয়ে নেমে ব্রিজের নিচ দিয়ে ডান দিকে টার্ন নেবেন। যারা কলকাতা থেকে আসবেন তারা উল্টো দিক থেকে ব্রিজে ওঠার আগে কাঠ দিয়ে নেমে বাঁ দিকে টার্ন নেবেন। এই যে দেখুন, যেমনটা আপনাদের বললাম, আমরা ব্রিজের নিচ দিয়ে ডান দিকে টার্ন নিলাম। এই হালাদিপাদা থেকে আমাদের ট্রিপল আর ক্যাম্পের ডিস্টেন্স 16 কিলোমিটার। এই হলো আমাদের ট্রিপল আর ক্যাম্প ডুবলাগড়ি বিচ রিসর্ট। ট্রিপল আর ক্যাম্পে প্রবেশ করার পর এই ওপেন এরিয়াটাই হচ্ছে এখানকার পার্কিংয়ের ডেডিকেটেড এরিয়া। আর এই হলো প্রথম ঝলকে আমাদের ট্রিপল আর ক্যাম্প। ডান দিকে রিসেপশন আর এন্ট্রি গেটের বাঁ দিকেই কিচেন এবং ডাইনিং এরিয়া।
আর তার ঠিক পাশেই পরপর 4টি কটেজ, যার একটিতেই আমাদের আজ রাত্রিবাস। আর অন্যদিকে আছে পরপর 8টি কটেজ। আর ঠিক সেন্টারে আছে সন্ধ্যায় জমিয়ে আড্ডা দেবার জন্য এক দারুণ অ্যারেঞ্জমেন্ট। ঘড়িতে সময় এখন বেলা 2:25 আর ফাইনালি আমরা ট্রিপিলার ক্যাম্পে পৌঁছে গেছি। আর আমাদের জন্য চলে এসছে ওয়েলকাম ড্রিঙ্ক। থ্যাংক ইউ। কেমন ডাব? আহ 231 কিলোমিটার ট্রেন জার্নি আর তারপরে 35 কিলোমিটার অটো জার্নির পর এই ওয়েলকাম ড্রিঙ্ক ডাবের জল পুরো শরীরটাকে রিফ্রেশ করে দিল। আর এবারে আমাদের রুমটা আপনাদের দেখাই। আছে একটি ডাবল বেড, 4টি পিলো এবং 2টি ব্ল্যাঙ্কেট সহ। এদিকে স্ট্যান্ড ফ্যান, ওপরে চার্জিং পয়েন্ট, দেওয়া হয়েছে একটি মসকুইটো রিপেলেন্ট। বেডের পাশেই সাজগোজ করার জন্য আছে মিরর। তার নিচেই আছে একটা ছোট কাবার্ড, জামা কাপড় গুছিয়ে রাখার জায়গা। বেডের ঠিক ওপরেই আছে দুদিকে 2টি চার্জিং পয়েন্ট। এবারে ওয়াশরুমটা দেখাই। এদিকে আছে ডাস্টবিন, আছে হাত ধোয়ার বেসিন। ওয়াশরুমটি খুব বড় না হলেও পরিষ্কার পরিচ্ছন্ন। আছে ওয়েস্টার্ন টয়লেট, বালতি, মগ, টাওয়েল রড, শাওয়ার সবই আছে ঠিকঠাক। তবে এই ওয়াশরুমে গিজার নেই, ওদের বললে বালতি করে গরম জল বাথরুমে এনে ওরা দিয়ে যাবে। আমরা এই ক্যাম্পটির যে নন এসি রুমটিতে আছি, এই রুমটির ট্যারিফ 1800 টাকা পার হেড, সঙ্গে 4 বেলা খাওয়া দাওয়া আছে, লাঞ্চ, ইভিনিং স্ন্যাক্স, ডিনার এবং ব্রেকফাস্ট। আর এসি রুমের ট্যারিফ হচ্ছে 2200 টাকা পার হেড। চলুন এবারে আপনাদের টেন্টগুলো একবার দেখিয়ে দিই। এখানে পাশাপাশি 4টে টেন্ট আছে। টেন্টগুলির ট্যারিফ 1300 টাকা পার হেড, লাঞ্চ, ইভিনিং স্ন্যাক্স, ডিনার এবং পরের দিনের ব্রেকফাস্ট সহ। টেন্টে থাকার অভিজ্ঞতা কিন্তু অসাধারণ হতে পারে। রাতের আকাশের নিচে টেন্টে শুয়ে তারা দেখা কিংবা ক্যাম্প ফায়ার করে গল্প করা কিন্তু এক অন্যরকম অভিজ্ঞতা। টেন্টের ভিতরের সাজসজ্জা ঠিক এরকম। 3টি বালিশ পাতা রয়েছে, 3 জন খুব ভালোভাবে আরামে এখানে শুতে পারবে। ওপরে ডিম লাইট, ব্ল্যাঙ্কেট দেয়া রয়েছে, আছে চার্জিং পয়েন্ট। গরমের দিনে টেন্টের ভেতরে স্ট্যান্ড ফ্যান রাখার ব্যবস্থা আছে। যারা টেন্টে থাকবেন তাদের জন্য কমন টয়লেট এদিকে আছে, আপনাদের দেখিয়ে রাখি। এখানে আছে পাশাপাশি 4টে কমন টয়লেট। আরও একটা কটেজের ভিতরের সাজসজ্জা আপনাদের দেখাই। এখানে আছে একটি কিং সাইজ বেড, পিলো এবং ব্ল্যাঙ্কেট ঠিকঠাক। বেডের ঠিক ওপরেই আছে দুদিকে 2টো চার্জিং পয়েন্ট। নজর কাড়ল রুমটির ওয়াল কালার এবং সিলিংয়ের ডেকোরেশন। এদিকে আছে সাজগোজ করার জন্য মিরর, তার নিচে ছোট কাবার্ড জামা কাপড় গুছিয়ে রাখার জন্য। এদিকে চেয়ার, আরও একটা চার্জিং পয়েন্ট, দেওয়া হয়েছে একটি মসকুইটো রিপেলেন্ট। আর এই দিকে অ্যাটাচড টয়লেট, মিরর, হাত ধোয়ার বেসিন, নিচে ডাস্টবিন দেয়া রয়েছে। এটিও ওয়েস্টার্ন টয়লেট। টয়লেটটি খুব বড় না হলেও পরিষ্কার পরিচ্ছন্ন। বালতি, মগ, শাওয়ার, টাওয়েল রড সবকিছুই ঠিকঠাক। এই টয়লেটটিতেও কোনো গিজার নেই। এই ক্যাম্পটিতে আছে সেন্ট্রাল গিজার, বললে বাইরে থেকে বালতি করে গরম জল বাথরুমে এনে পৌঁছে দিয়ে যাবে। ওভারঅল 1 রাত থাকার জন্য রুমটি চলনসই। ঘড়িতে সময় 3:37। আমাদের অনেকটা দেরি হয়ে গেল, এবার লাঞ্চ করে নেব।
সেদিন দুপুরে আমরা স্নান সেরে ফ্রেশ হয়ে পৌঁছে গিয়েছিলাম কটেজের রেস্তোরাঁয় লাঞ্চ করার জন্য। লাঞ্চে আমাদের জন্য ছিল ভাত, ডাল, আলু ঝিঙে পোস্ত, সর্ষে পমফ্রেট, চিংড়ির মালাইকারি এবং স্যালাড। এছাড়াও ছিল ঝুরি ঝুরি আলু ভাজা, চাটনি এবং পাঁপড় ভাজা। প্রতিটা রান্নাই কিন্তু এখানে গুণমানে ছিল বেশ ভালো এবং পরিমাণেও ছিল সাফিসিয়েন্ট। খুব খিদে পেয়ে গেছে, এবার শুরু করা যাক। খাবারের স্বাদ কিন্তু বেশ ভালো। খাবারগুলো গরম গরম সার্ভ করা হয়েছে আমাদের। ডাল আলু ভাজাটাও খুব ভালো খেলাম, আর ঝিঙে আলু পোস্তটাও ঠিকঠাক। পমফ্রেট মাছটার জন্য আর একটু ভাত নেব, জমিয়ে খেতে হবে। চিংড়ির সাইজটা দেখুন, চিংড়ি মাছটা একটু নুন কম হয়েছে, একটু লাগছে আমার নুনটা কম। কোনো কথা হবে না, চিংড়ি মাছটা দুর্দান্ত। পমফ্রেট মাছের সর্ষে বাটার ঝোলটা পুরো একঘর হয়েছে। আর একটু চেয়ে নিলাম ঝোল। মাছের সাইজটা দেখুন, দুর্দান্ত হয়েছে পমফ্রেটের ঝোলটা। কিসের চাটনি এটা? টমেটোর চাটনি। নাও, এবার চাটনি আর পাঁপড়। ভালো, চাটনিটাও ভালো। আমাদের লাঞ্চ কমপ্লিট, খাওয়া দাওয়া ভালোই ছিল, বারবার রিপিট করেছে। শুধু শেষ পাতে একটু দই মিষ্টি হলে ব্যাপারটা আরেকটু জমে যেত, ওইটুকুরই খামতি রয়ে গেল। যাক, আর কি করা যায়। ঘড়িতে সময় 4:35। চলুন সি বিচ থেকে ঘুরে আসি। সেদিন লাঞ্চের পর আমরা বিকেল 4:30 নাগাদ রওনা দিয়েছিলাম সি বিচের উদ্দেশ্যে। ডুবলাগড়ি, বাগদা কিংবা চাঁদিপুরের মতো সি বিচগুলিতে কেবলমাত্র জোয়ারের সময় সমুদ্রের দর্শন পাওয়া যায়। ভাটার সময় সমুদ্রের জল অনেকটা পিছিয়ে যায়। ট্রিপিলার ক্যাম্প থেকে 200 মিটার কাঁচামাটির রাস্তা ধরে হেঁটে আমরা পৌঁছে গিয়েছিলাম সি বিচে। আর তার মাঝে পড়েছিল মন ভরানো অপূর্ব সুন্দর ঝাউবন। ঝাউবনে ঘুরে বেড়ানোর অভিজ্ঞতা সত্যি অন্যরকম এক ভালো লাগা দেয়। চারপাশে ঝাউয়ের দীর্ঘ সারি, পাতার মধ্য দিয়ে সূর্যের আলো চুইয়ে পড়ছে। দূর থেকে সমুদ্রের ঢেউয়ের শব্দ ভেসে আসছে। এক অন্য ধরনের প্রশান্তি আছে এখানে। এমন একটা ঝিনুক খুঁজে পেলাম না যাতে মুক্তো আছে।
নির্মলা মিশ্রের সেই বিখ্যাত গান, কিংবা লতা মঙ্গেশকরের কণ্ঠে ঝিলিক ঝিলিক ঝিনুক খুঁজে পেলাম, তোমায় তা দিলাম, বললে তুমি মুক্ত কোথায়, মুক্ত আমার চাই। এই ঝিনুক হাতে এই গান দুটোর কথাই মনে পড়ে গেল। আমরা এখন এই ডুবলাগড়ি সি বিচে ঘুরে বেড়াচ্ছি। আমরা যে ট্রিপিলার ক্যাম্পে উঠেছি, ট্রিপিলার ক্যাম্প থেকে 150 থেকে 200 মিটার হাঁটলেই এই ডুবলাগড়ি সি বিচ। আর এই ডুবলাগড়ি সি বিচ বরাবর 100 থেকে 150 মিটার হাঁটলেই এর পাশে যে বিচটা রয়েছে সেটাই হলো বাগদা সি বিচ। অর্থাৎ ডুবলাগড়ি সি বিচ আর বাগদা সি বিচ প্রায় পাশাপাশি বললেই চলে। সমুদ্রের ঢেউ আছে, ঢেউয়ের গর্জন আছে, আছে মন ভালো করা ঝাউবন, আছে একরাশ মুগ্ধতা, বালুর চর। শুধু যেটা নেই সেটা হলো এই বালুর চরে বসে বসে সমুদ্র দেখতে দেখতে মদন মোহন খাওয়ার মজা, কিংবা উটের পিঠে চড়ে এই সৈকতে ঘুরে বেড়াবার মজা। দীঘা কিংবা পুরী সমুদ্র সৈকতের কোলাহল থেকে নিজেদেরকে দূরে সরিয়ে যারা একটু একাকী নিরিবিলিতে সমুদ্র সৈকতে ঘুরে বেড়াতে চান, তাদের জন্য পছন্দের ডেস্টিনেশন হতে পারে কিন্তু এই ডুবলাগড়ি সি বিচ কিংবা বাগদা সি বিচ। আর এখন আপনাদের দেখাবো কিছু দায়িত্বজ্ঞানীন মানুষ প্রকৃতির কিভাবে ক্ষতি সাধন করে গেছে। দেখুন, যত্রতত্র ছড়িয়ে আছে এরকম প্লাস্টিকের বোতল, ঠান্ডা পানীয়র ক্যান, চারিদিকে দেখুন দেখুন। এইসব দায়িত্বজ্ঞানীন মানুষদের না আছে মান, না আছে হুঁশ, তবুও এরা মানুষ। আমার কিন্তু বেশ ভালো লাগলো এই ডুবলাগড়ি সি বিচে বেড়াতে এসে। আপনাদের কেমন লাগলো অবশ্যই লিখবেন কমেন্টে। এখন বাজে হচ্ছে 5টা 32। সমুদ্র তীরে অনেকটা সময় কাটিয়ে এবার আমরা ফিরে যাচ্ছি ক্যাম্পে। বেশ ভালো সময় কাটালাম কিন্তু। সন্ধ্যায় অপূর্ব সুন্দর আলোর মালায় সেজে উঠেছে আমাদের এই ট্রিপিলার ক্যাম্প ডুবলাগড়ি বিচ রিসর্ট। এত ভালো লাগছে যে কি বলবো। খুব সুন্দর একটা সন্ধ্যা কাটাচ্ছি, দারুণ এনজয় করছি, আর খুব ভালো এক্সপিরিয়েন্স হচ্ছে। আর ওইদিকে বারবিকিউ হচ্ছে, চলুন আপনাদের দেখিয়ে নিয়ে আসি। এখানে চিকেন বারবিকিউর দাম পড়ে পার কেজি 500 টাকা, পমফ্রেট বারবিকিউ পার পিস 250 টাকা, আর প্রন বারবিকিউর দাম পড়ে পার প্লেট 250 টাকা, যাতে থাকবে 5 পিস প্রন। আর ক্র্যাবের দাম পড়ে পার পিস 120 টাকা। তবে পমফ্রেট এবং ক্র্যাবের দাম সাইজ অনুযায়ী ধার্য করা হয়। এখন বাজে সন্ধ্যা 7টা 23। আমরা চিকেন পকোড়া অর্ডার করেছিলাম, রুমে এসে দিয়ে গেল। এই চিকেন পকোড়া কিন্তু এখানকার প্যাকেজে ইনক্লুডেড ছিল না, এটা আমরা অতিরিক্ত অর্ডার করেছি। দাম পড়ছে 1 কেজি চিকেন পকোড়া 500 টাকা। আমরা 250 গ্রাম অর্ডার করেছিলাম, দাম পড়লো 130 টাকা। টেস্ট করে দেখা যাক কেমন।
ঠাসা হয়েছে, বুঝলেন? এখন মনে হচ্ছে 250 গ্রাম অর্ডার করাটা খুব কম হয়ে গেছে। অ্যাটলিস্ট 500 গ্রাম চিকেনের পকোড়া অর্ডার করলে মনটা ঠিক লাগতো আর কি। চিকেন পকোড়া সহযোগে বেশ সুন্দর কাটছে কিন্তু সন্ধ্যাটা। সেদিন ডিনারে আমাদের জন্য ছিল রুটি, সাথে ছিল শাহী পনির এবং চিকেন কষা। না, শাহী পনিরটাও ভালো হয়েছে, তবে আমার চিকেন কষাটা বেটার লাগছে। লাঞ্চে সুপারব লেগেছিল আমার সর্ষে পমফ্রেট, আর ডিনারে চিকেন কষা। ওভারঅল খাওয়া দাওয়া এখানে ভালোই, বেশ ভালো। আর সব থেকে যেটা ভালো ব্যাপার, এখানকার স্টাফেদের ব্যবহার খুব ভালো। বারবার এসে জিজ্ঞাসা করছে আর কিছু লাগবে। খুব ভালো লাগলো এটা, পুরো দিল খুশ হয়ে গেল, এত সুন্দর হয়েছে চিকেন কষাটা। রিয়েলি দারুণ। এই চিকেনটা ভীষণই সফট, আমার চিকেনটা খেয়ে খুব ভালো লেগেছে। চিকেনটার টেস্টটা খুবই ভালো, আমার খুব ভালো লেগেছে চিকেনটা খেয়ে। আর যেটা মেন কথা, আমার রুটি দিয়ে আমি পনিরটা খেতে একটু বেশি প্রেফার করেছি, কারণ পনিরটায় কোনো রকম কোনো ঝাল নেই, যেটা আমার কোনো অসুবিধা হচ্ছে না। চিকেনটা একটু হালকা স্পাইসি আছে, কিন্তু আমি ওটা খেতে পারছি। আমার এইটুকুনি বলা ছিল। ওভারঅল সব কিছু এরকম ভালো খাওয়া দাওয়া। গুড নাইট। গুড মর্নিং। আজ 25 তারিখ, 25শে জানুয়ারি 2025। ঘড়িতে এখন সময় সকাল 7:50। ক্যাম্প থেকে বেরিয়ে যাওয়ার আগে আরও একবার সমুদ্রের ধারে এলাম। আজ এখানে ঠান্ডা একেবারে নেই বললেই চলে। টেম্পারেচার শো করছে 21 ডিগ্রি মতো, ফিলস লাইক 24 ডিগ্রি। সকালে বেশ ভালোই ফগ ছিল, তাই সানরাইজ দেখতে আসিনি। এখনও অল্প অল্প ফগ আছে। রাতে খুব ভালো ঘুম হয়েছে, ইনফ্যাক্ট ঘুম থেকে উঠতে একটু লেটই করে ফেললাম। যাই হোক, যতটুকু সময় আছে সমুদ্র দর্শন সেরে ফেলি। আমাদের লাক কিন্তু খুব ভালো, এখানে সব সময় সমুদ্রের দর্শন পাওয়া যায় না। কেবল জোয়ারের সময় সমুদ্রের দর্শন পাওয়া যায়, ভাটার সময় অনেক দূরে চলে যায়, অনেকটা চাঁদিপুরের ভ্যানিসিং বিচের মতো। কিন্তু আমরা গতকাল বিকেলেও জোয়ারের সময় এসেছিলাম, এখনও জোয়ার। কি ঢেউ দেখুন, আপনাদের দেখাই, আর ঢেউয়ের গর্জনটাও শুনুন। এবারে আপনাদের জানিয়ে দিই, এই ডুবলাগড়ি সি বিচের ওপর দিয়ে কোনো রকম মোটরাইজড ভেহিকেল চালিয়ে নিয়ে আসা নিষেধ, এবং এই সি বিচ বা ঝাউবন চত্বরে অ্যালকোহল কনজামশন এবং আগুন জ্বালানো কঠোরভাবে নিষেধ। নটা 17 বেজে গেছে, ব্রেকফাস্টটা করে নেওয়া যাক। সেদিন এরপরে আমরা স্নান সেরে ফ্রেশ হয়ে ক্যাম্পের চেক আউট ফর্ম্যালিটিস কমপ্লিট করে উপস্থিত হয়েছিলাম ব্রেকফাস্ট টেবিলে। সেদিন ব্রেকফাস্টে আমাদের সার্ভ করা হয়েছিল গরম লুচি, ছোলার ডাল, ডিম সিদ্ধ এবং মিষ্টি। ততক্ষণে কলকাতা থেকে এই ক্যাম্পে বেড়াতে আসা আরও দু একটি অজানা অচেনা পরিবার হয়ে উঠেছিলেন আমাদের আড্ডার সঙ্গী। কাছে পিঠে হোক কিংবা দূরে, কোথাও ঘুরতে বেড়াতে গেলে এভাবেই না কত অজানা অচেনা মানুষদের সাথে আমাদের একটা পরিচিতি গড়ে ওঠে। বেশ ভালোই লাগে সেই উপলব্ধিগুলো, হয়তোবা তার রেশও থেকে যায় বেশ অনেক দিন। আর এখন সময় আজকের এই ভিডিওটিকে এখানে শেষ করার।
আজকের এই ভিডিওটি যদি আপনারা এনজয় করে থাকেন বা ভিডিওটি দেখে কোনোভাবে উপকৃত হয়ে থাকেন, তাহলে কাইন্ডলি লাইক করবেন, ভিডিওটি শেয়ার করবেন, আপনাদের মূল্যবান ফিডব্যাক কমেন্টে লিখবেন। আর আমার সাথে কানেক্টেড থাকার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং সাবস্ক্রাইব বাটনের নিচে থাকা বেল আইকনটি প্রেস করবেন। তাতে আমি এই চ্যানেলে যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব তার ইনস্ট্যান্ট নোটিফিকেশান পৌঁছে যাবে আপনাদের কাছে। ভালো থাকবেন, দেখা হচ্ছে পরের ব্লগে, যেখানে আমি আপনাদের ঘুরিয়ে দেখাবো পঞ্চলিঙ্গেশ্বর টেম্পল, ইমামি জগন্নাথ টেম্পল, ক্ষীরচোরা গোপীনাথ টেম্পল এবং আরও অনেক কিছু।